ইজ্জত তার রাসূলকে যেই আদর্শ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, একজন মুসলমান সে যদি মুসলিম দাবি করে, তার পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক এমনকি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপে তার জন্য দিক নির্দেশনা রয়েছে। অতএব আল্লাহর জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, একমাত্র আল্লাহর এবং তার রাসূলের দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করতে হবে। ডেমোক্রেসি আর ফেডারিজম আর সেকুলারিজমে বিশ্বাসী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করার স্বপ্নদোষ্ট কেউ হতে পারে না। যদি কোন মুসলমান, কোন সমাজ, কোন জাতি আল্লাহর রাসূলের উপর বিশ্বাস করে, ইত্তেবায়ে রাসূল সে দাবি করে, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ যদি করে, কোন মুসলমান বা সমাজ আল্লাহর রাসূলের আদর্শের বেঁধে রেখে অন্য কোন আদর্শে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করার স্বপ্নদ্রষ্ট হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসে যান। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আমারা বিল জিহাদ লিতাতহিরিল আরদি মিনাল কুফরি ওয়াল ফাসাদ ووعد المجاهدين بعظيم الأجر والثواب والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق هو الذي أرسل رسوله بالهدى ودين المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم عن ثوبان أن رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى زوالي الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها ما زوي لي منها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই ফিতনার জামানায় সকল প্রকার ফিতন থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের বাগিচার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের প্রতি আমরা সকলেই সর্বস্বরে তাহদিল থেকে কালিমাতুর শুকর জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের উপর, যে রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর পথের দিশারি বানিয়েছেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে যাই আমরা, প্লিজ বসো। দাঁড়াই থাকা এটা শোভা পায় না ভাই, বসে যাই। আমার আলোচনা আয়াত ও হাদিসের সাথে সংশ্লিষ্ট যে আলোচনা
ইনশাআল্লাহ আপনাদের সামনে স্বল্প সময়ে আলোকপাত করব, আপনার ধৈর্য সহকারে বসে যান। এখন যারা মাহফিলের প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছেন, আমরা দ্বীনের খাতিরে মাহফিলের মধ্যে চলে আসি। আলোচনা শুরু হয়ে গেছে, সময় নষ্ট না করে মাহফিলের ভিতরে চলে আসি। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আলোচনা শুরু করার আগে আমাদের ভূমিকা যেটা সেটা জানতে হবে। আমাদের পরিচয় কি? এক কথায় বলতে গেলে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম জাতি, তাই না? জি। কিন্তু ভৌগোলিকভাবে জিওগ্রাফিক অনুযায়ী আমাদের একটা পরিচয় আছে। আমরা বাংলাদেশে বসবাস করি, এই জন্য আমাদের পরিচয় হলো আমরা বাংলাদেশী। আমাদের ভাষা বাংলা, এই জন্য আমরা বাংলাভাষী। তুই ইসলাম আর কোরআন আমাদেরকে কোন পরিচয় বিশ্বাসী হতে বলেছে সেটা আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পরিচয়, একমাত্র পরিচয়, যেই পরিচয় একজন মুসলমান বিশ্বাসী হতে পারে, তা হলো তোমরা মুসলিম জাতি। সুতরাং যখন ইসলামের উপর আঘাত আসবে, যখন মুসলিম জাতির উপর আঘাত আসবে, আমরা বাংলাদেশি হই বা ফিলিস্তিনি হই বা ইন্ডিয়ান হই, এটা দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো আমরা মুসলিম জাতি। অতএব মুসলমান জাতির উপর যদি কোনো আগ্রাসন চালানো হয়, যন্ত্রণার রিস্ট্রিন রোলার যদি চালানো হয়, আমরা মুসলমান জাতি হিসাবে একে অপরের সাহায্যে এগিয়ে যাওয়াই হলো আমাদের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমাদের পরিচয় জানার পরে জানতে হবে আমাদের মিশন কি। আমাদের মিশন সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট বর্ণনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল ইজ্জত তার রাসূলকে যে আদর্শ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, একজন মুসলমান সে যদি মুসলিম হিসাবে দাবি করে, আল্লাহর রাসূলের মধ্যেই তাকালেই তার উত্তম আদর্শ খুঁজে পাবে। সুতরাং আমাদের মিশন কি হবে? আমরা মুসলিম জাতি হিসাবে আমার মিশন কি, এটাও আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুকাররম হাজিরিন, যদি কোনো মুসলমান, কোন সমাজ, কোন জাতি আল্লাহর রাসূলের উপর বিশ্বাস করে, ইত্তেবায়ে রাসূল সে দাবি করে, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ যদি করে, কোন মুসলমান বা সমাজ আল্লাহর রাসূলের আদর্শের বেঁধে রেখে অন্য কোন আদর্শে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করার স্বপ্নদ্রষ্টা হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত তার রাসূলকে যেই আদর্শ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, একজন মুসলমান সে যদি মুসলিম দাবি করে, তার পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক এমনকি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত স্টেপ বাই স্টেপ, প্রতিটা স্টেপে তার জন্য দিক নির্দেশনা রয়েছে। অতএব আল্লাহর জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, একমাত্র আল্লাহর এবং তার রাসূলের দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করতে হবে। ডেমোক্রেসি আর ফেমিনিজম আর সেকুলারিজমে বিশ্বাসী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করার স্বপ্নদ্রষ্ট কেউ হতে পারে না। মুসলমান যদি মুসলিম হিসাবে দাবি করতে পারে, তাহলে আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর দেওয়া এবং তার রাসূলের বাতলানো পথেই ইসলাম প্রতিষ্ঠা হতে পারে। মুসলমান এবং মুমিন অন্য কোন পন্থায় তা আল্লাহর জমিনে ইসলামী বিধান প্রতিষ্ঠা করতে সম্ভব হবেও না, এই স্বপ্নদ্রষ্টাও সে হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের মিশন কি জানতে হবে কিনা? আমাদের মিশন সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফে কোথায় তিনবার উল্লেখ করেছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত উল্লেখ করে বলছেন,
আমাদের মিশন সম্পর্কে, আমাদের মিশন সম্পর্কে, মুসলিম হলে আমাদের মিশন সম্পর্কে জানতে হবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে আমাদের মিশন সম্পর্কে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার কালামুল্লাহ শরীফে কি বলেছেন? তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, আরসালা রাসূলাহু বিল হুদা। মুফাসসিরিনে কেরাম বিল হুদার তাফসীর করেন, ব্যাখ্যা করেন বিল কোরআন। ওয়া দীনিল হক, এই দ্বীন ইসলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত তার রাসূলকে দ্বীনে হক এবং কোরআন দিয়ে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? এই উত্তর, যেটা উত্তরে আসবে সেটাই হলো আমার আপনার মিশন। কথা বলেন। আমার আপনার মিশন সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যাতে করে ওই দ্বীন হককে, ইসলাম ধর্মকে, যত ভ্রান্তবাদী দল রয়েছে, যত মতবাদ রয়েছে, যত ইসলাম বিরোধী সাম্রাজ্যবাদ রয়েছে, সকল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমার ইসলামকে ইজহার আইগুলিব, যাতে করে গালিব করতে পারে, বিজয় করতে পারে, এটাই হলো একজন মুসলমানের মিশন। আজকে মুসলিম সমাজের আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমার আপনার মিশন কি, অনেকেই বলতে পারবে না। আজকে সমাজে যেমন পাগল চলে, গন্তব্যহীন, মুসলিম সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে যারা আদর্শকে ভুলে গিয়ে, মুসলমান তার মিশনকে ভুলে গিয়ে গন্তব্যহীন চলছে, গণতন্ত্রের পথিক হয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেছে। আমরা বলি তারা ওই রকম যেরকম পাগল সমাজে চলে গন্তব্যহীন, এমনই হলে সেই শ্রেণীর আলেম যারা গণতন্ত্রের নামে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমাকে আপনাকে এই মিশনকে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাকে অনুসরণ করতে হবে এটা আমাদেরকে জানতে হবে। কথা বলেন। আমার আপনার মিশনকে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য আমার আকাবির আসলাফ যে পথে মিশন পরিচালনা করেছেন, যেই লক্ষ্য আর উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা এগিয়ে চলেছেন, সেই আদর্শে আমাদেরকে আদর্শ হতে হবে, সেই আদর্শে আমাদেরকে আদর্শবান হতে হবে। যদি আমরা আদর্শবান হতে না পারি তাহলে আমার আপনার মিশনকে আমরা সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই মিশনকে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবীর যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, নুরউদ্দিন জঙ্গির যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, মোহাম্মদ বিন কাসিমের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, মোহাম্মদ আল ফাতের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, মুসা বিন নুসাইরের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, কুতাইবা বিন মুসলিমের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমি আপনি যদি আমার আপনার ভিতরে ইসলাম আর ঈমানকে দাবি করি তাহলে আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য সেটাই হবে যেটা আমার আকাবির আসলাফের লক্ষ্য উদ্দেশ্য ছিল। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সাম্রাজ্যবাদী আর ভারতপন্থীদেরকে বলতে চাই, যারা রামরাজ্য অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই এই স্বপ্ন দেখা বাদ দিয়ে দেন। কারণ ইসলাম আর ঈমান যখন একজন মুসলমানের ভিতরে থাকবে, কখনোই এই বাংলার ভূমিকে ভারতীয় উগ্রবাদী হিন্দুত্বের রামরাজ্যর অখণ্ড ভারতের স্বপ্নকে পূরণ করে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমার জীবনে, আমার দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, যারা উগ্রবাদী এবং ভারতপন্থী রয়েছে, যারা আজকে আমার বাংলাকে এখনো পর্যন্ত পূর্ববঙ্গ বলে, যারা আজ পর্যন্ত গ্রেটার ইন্ডিয়া বলে প্রচার করছে, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেছে, আমরা বলি আমরা মুসলিম জাতি, আমরা হলাম সেই জাতি যেই জাতি হলো খালিদ বিন ওয়ালিদকে অনুসরণ করে, যেই জাতি উমর ইবনুল খাত্তাবকে অনুসরণ করে। এই জাতি মুসলিম সমাজ, এই বাংলার মাটিতে যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি রয়েছে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই স্বপ্ন পূরণ হতে পারে না। অতএব তোমাদের এই স্বপ্নকে বাদ দিয়ে দাও। আমাদের মুসলিম যখন একবার জেগে উঠবে, তোমরা কখনোই ভারতীয় আধিপত্যবাদকে এই বাংলার জমিনে কখনোই প্রতিষ্ঠা করতে পারবে না। একজন মুসলমান, একজন মুমিন যদি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে কেমন ভাবে একজন মুসলমানকে চলতে হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। ও নবী আপনি বলে দিন এটাই হলো আল্লাহর পথ,
হাযি সাবিল আদউ ইলাল্লাহ, আমি নবী মানুষকে তার পথে রাখবো, আল্লাহর পথে রাখবো। আলা বাসীরা, বাসারাতের সাথে। বাসারাতের সাথে মতলব কি? এর উদ্দেশ্য হলো, এর মাকাসিদ হলো, এই পথে চলতে গেলে আমাকে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এই পথে চলতে গেলে আমাকে আপনাকে কয়েদি হতে হবে। এই পথে চলতে গেলে আমাকে আপনাকে ইমাম আবু হানিফার মধ্যে জেলে আবদ্ধ হয়ে বিষ পান করে মারতে পারে। এই পথে চলতে গেলে আমাকে আপনাকে আজকে আপনার মা বাবা আমি হারার কারণে কাঁদবে। আমাকে আপনাকে আমার সন্তানকে হারাতে হবে। আমাকে আপনাকে আজকে আমি হারার কারণে আমার সন্তান এতিম হবে, আমার বেবি বিধবা হয়ে যাবে। এই পথে চলতে গেলে অসংখ্য বাধা বিপত্তি আসবে। মুফাসসিরিন কেরাম বলছেন, কুল হাযি সাবিল আদউ ইলাল্লাহি আলা বাসীরা, এই বিসারতের বক্তব্য হলো এটাই, একজন মুসলমান যখন আল্লাহ এবং তার রাসূলের পথে চলবে, কুরআন ও সুন্নাহের পথে চলবে, আমার আকাবির রাস্তার পথে চলবে, তখনই আলা বাসীরা তাকে বিভিন্ন প্রকার বাধা বিপত্তির মধ্য দিয়ে চলতে হবে, সমস্যার সম্মুখীন হতে হবে, তাকে জেলে আবদ্ধ হতে হবে। অন্য পন্থায় শান্তির সাথে এই বাংলার জমিনে ইসলাম আর ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। তুমি যদি পথে চলতে চাও, তোমাকে জেলে আবদ্ধ হতে হবে, তোমাকে অনেক কষ্ট, তোমাকে অনেক মাজলুম হতে হবে, জালেমের শিকার হয়ে তোমাকে মাজলুম হতে হবে। আলা বাসীরা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আনা ওয়া মান ইত্তাবাআনি আলা বাসীরা, বাসারতের সাথে পথে চলতে হবে। এই পথে চলবে কারা? আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমাকে যারা অনুসরণ করে তারাই আমার পথে চলতে পারে। আমি এবং আল্লাহ রাসূল বলছেন, আমি এবং আমাকে যারা অনুসরণ করে তারা ব্যতীত আমার এ পথে অন্য কেউ চলতে পারে না। যদি কেউ অন্য পথে এই বাংলাদেশে বলে আমি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করি এবং সে পথেই সফলতার লক্ষ্য দেখে, সে পথেই সফলতার ড্রিম আর স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, আমি বলতে চাই তারা কোশ্চিনকালেও এই পথে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবে না। তারা সফলতার পথে হাঁটতেছে, তবে গন্তব্যহীন। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, স্বল্প সময়ে আমি আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই, আপনি আজকে উদাসীনতায় লিপ্ত। আজকে হিন্দু মহাজোট, আজকে আরএসএস, আজকে যুব বাহিনী, হিন্দু যুব বাহিনী, এরকম অসংখ্য অগণিত সংস্থা রয়েছে যারা ইসলামকে নিষ্পেষিত করার জন্য বাংলার জমিন থেকে নয়, সারা পৃথিবী থেকে ইসলামকে এরকম উৎখাত করার জন্য, মূলোৎপাটন করার জন্য বিভিন্ন চক্রে লিপ্ত। অথচ আপনি আজকে এখনো পর্যন্ত উদাসীনতায় লিপ্ত। এখন আমরা উদাসীন হয়ে বাংলার জমিনে ঘুরতেছি। আমি বলতে চাই, যখন আপনার সামনে এসে ভারতীয় উগ্রবাদী এবং হিন্দুত্ববাদীরা আপনার সামনে মাথার মধ্যে রাইফেল ঠেকিয়ে বলবে, বল এই ভারতীয় উগ্রবাদীকে স্বীকার করবি কিনা, বল আমার এই বাংলাদেশকে তোমরা ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে গ্রেটার ইন্ডিয়া মানবে কিনা বলো। যদি না মানো তাহলে জেলা আবদ্ধ হতে বাধ্য হও, আমাদের জুলুমের শিকার হতে তোমাকে বাধ্য হতে হবে। যখন এরকম কষ্টে তুমি লিপ্ত হবা, তখন পালাইতে দিশে পাবে না। অতএব সময় থাকতে সময়ের মূল্য দাও, ইসলামী পথে চলো, ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে চলে তাদেরকে প্রতিঘাত করার চেষ্টা করো। আজকে আমি শেষ কথা একটাই বলতে চাই, আমার ভাই কিছুদিন আগে ওসমান হাদি, তাকে গুলি করে মারা হয়েছে। আমি বলতে চাচ্ছি, সপ্তাহ পেরিয়ে গেল, এখনো কোনো স্পষ্টভাবে বিবৃতি আসতেছে না তাদের কি বিচার হবে। এখনো পর্যন্ত খুনিকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসতে পারছে না। আমরা বলতে চাই, আপনাদেরকে প্রধান উপদেষ্টার দায়িত্বে বসানো হয়েছে এই জন্য নয় যে আমরা বাংলার বাঙালি, আমরা সাধারণ মুসলমান, সাধারণ জাতি, আমাদেরকে ভুলভাল বুঝিয়া এরকম সময়কে নষ্ট করিয়া একটা পয়েন্টে নিয়ে আইসা এই ওসমান হাদির হত্যাকারী বিচার না কইরা তুমি এড়িয়ে যাবা, এটা কোশ্চেন করার সম্ভব নয়। আজ পর্যন্ত শাহবাগে মিছিল চলছে, শাহবাগে অবরোধ ডাকা হয়েছে। আমরা বলতে চাই স্পষ্টভাবে, এই বাংলার জমিন স্বাধীন হয়েছে, এই বাংলা সহ পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এমনকি হিন্দুস্তান
বাংলাদেশ সহ এই এরিয়াকে শাসন করেছে আমার আপনার আকাবির 700 বছর 500 বছর। আমরা বলতে চাই যারা এরকম ভুলভাল বুঝিয়ে আমাদেরকে এরকম মূল পয়েন্ট থেকে সরে যায়, অতীতেও তারা টিকতে পারে নাই। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনিও যদি সে পথের পথিক হন তাহলে আপনারও পথ সেটাই হবে, আপনারও নমুনা সেটাই হবে, আপনার অবস্থা সেটাই হবে। যেরকম ভাবে অতীতে স্বৈরাচার এবং স্বৈরাচারীর দোসররা চলে গেছে, স্বৈরাচারীর দোসররা যেমন করে পলায়ন করতে বাধ্য হয়েছে, আমি আপনি বলতে চাই যারা বাংলার আসরে সমাসীন হয়ে আছে তাদেরও পথ সেটাই হবে যেটা অতীতে স্বৈরা শাসনদের হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদি সহ আজকে অসংখ্য আলেম ওলামা যারা ইন্তেকাল করেছেন, এর সাথে সাথে আমি আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই। এর সাথে সাথে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই। আজকে অসংখ্য গণিত আলেম জুলুমের শিকার হয়ে আজকে কারাদণ্ড হয়ে আছে। কিছুদিন আগে আতাউর রহমান বিক্রমপুরীকে জেলে আবদ্ধ করেছে। যারা সত্যের পথে চলে তাদেরকে জুলুমের শিকার হতেই হয়, তাদেরকে মাজলুম হতে হয়। তবে স্পষ্ট রূপে বলে দেয়, যারা এই বাংলার জমিনে জুলুম করবে তারা সেরকম জালেম হবে যেরকম করে কারণ আর নমরুদের আর ফেরাউনের অবস্থা হয়েছে, সেরকম অবস্থা তাদের হবে। যারা এই বাংলার জমিনে আমার আপনার প্রিয় উস্তাদ ও আকাবিরদেরকে জালেমের জুলুমের শিকার হয়ে জেলা হয়ে আছে। আজকে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আতাউর রহমান বিক্রমপুরী সহ হেফাজতের যত আলেম ওলামা রয়েছে তাদেরকে যদি অতি শীঘ্রই কারামুক্তি করা না হয়, আমরা বলে দিতে চাই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ডাক যখনই আসবে আমরা তাদের ডাকে সাড়া দিয়ে আবার শাপলা চত্বর ঘেরাও করব। প্রয়োজনে শাহাদাতের অমীয় পান করে আবার আমরা বৈষম্যহীন কারামুক্তি এই আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আমার আপনার আলেম সমাজের আলেমকে কারামুক্তি করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমি স্বল্প সময় আলোচনা করলাম, আমি দোয়া চেয়ে শেষ করছি। আমি আপনাদের এই এলাকার সন্তান, দোয়া করবেন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে যেন আকাবির আসলাফের পথে চলার তৌফিক দান করেন। এবং স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি, যারা এরকম আধিপত্যবাদের বিরুদ্ধে বিরোধিতা না করে আজকে তাদের পক্ষপাতিত্ব করছে, অচিরেই তাদের সেই হালত হবে যে হালত আমরা কিছুদিন আগেই দেখেছিলাম। আপনাদের থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনার এলাকার এই সন্তান, আল্লাহ যেন আমাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করে আমি শাহাদাতের অমীয় সুদা পান করতে চাই। আমার জীবনকে আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি। একজন মুসলমান মুমিন তার জীবন জানমান তো আল্লাহ রাব্বুল ইজ্জত ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমি বলে দিতে চাচ্ছি, শাহাদাতের কথা একদিন শুনবেন যে তাকে জেলে নিয়ে গেছে, একদিন শুনবেন আব্দুর রহমান আল আজিজিকে কারাবদ্ধ করেছে। সেদিন অগ্রিম বলে দিতে চাই, সেদিন একটু এই দরদি ভাইটার জন্য আপনারা আন্দোলনের সাড়া দিন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের থেকে দোয়া নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ যেন আমাকে আপনাকে সফলতার লক্ষ্যে, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে তৌফিক দান করেন। আমাদের মুরব্বিয়ানে কেরাম যে কথা বলেন, যে পরামর্শ দেয়, সে পথে যেন আমরা চলতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।